যা ইচ্ছা ওই সাপ আমি নিয়ে গেছি সাথে করে, যে সাপে কামড়ে দিয়েছে ওই সাপ আমি সাথে করে নিয়ে গেছি। হ্যাঁ, অনেক নাচেরা করছে যে ভাই আপনার কিন্তু টেনশনের দরকার নেই, তোমার ভাই কিচ্ছু হবে না। এবারটা ওই রিপোর্ট আমার হাতে দিয়ে দেওয়ার পরে বললো তোমার ভাই যেন এক গ্লাস পানি যেন না খাই, আর যেন এই পালে আউলি পরে নাকি ভালো করে লক্ষ্য করে দেখবেন। তারপর আমাকে সঙ্গে সঙ্গে এরকম গাঁদা মদ খালি চোখ মুখ ঘুমের বইটা খালি হয় এরকম হলে আমার কাছে সঙ্গে সঙ্গে জানাবেন। আর আমাকে ঝিনে দেয় ভাই, আমাকে ঝিনে দেয় ঝিনে সদরে, তাহলে নিয়ে গেলে রুগী ভালো ট্রিটমেন্ট নেই, রুগী ভালো আছে বিষ আছে আপনার ইঞ্জেকশন মেরে যাচ্ছে ওই বিষে মেরে যাচ্ছে। আমরা চাই সঠিক ট্রিটমেন্টটা যেন হয়। আমার যদি সাপে যদি কামড়ায় আমি সাপুরে আমার হাসপাতালে হতে পারি। সাপ খেলা আমার নেশা এবং পেশা। সেই ছোটবেলা থেকেই বাবার কাছে সাপ খেলার তালিম নিয়েছি। তারপর থেকে পিছনে ফিরে না তাকিয়ে কখনো বাড়িতে বসে নিজেই সাপ খেলায় মত থাকে। আবার কখনো সাপ খেলার অনুষ্ঠানে গিয়ে সাপ খেলায় অংশগ্রহণ করি। চলতে থেকে আমার পথ চলা, সাপ নিয়েই আমার সব। ঝিনাইদহ জেলার আসামনগর নিভৃত পল্লীর তরুণ সাপুরে সবুজ নিজ বাড়িতে দাঁড়িয়ে আরকে নিউজের দেওয়া এক সাক্ষাতে এভাবেই তার কথাগুলো তুলে ধরেন। এই সাপ খেলার সাথে আমি জড়িত আছি। আমার আব্বা ধরুন একটা সাপুরে, ওই ছোটবেলায় আমার আব্বা আমাকে সাপ টাপ ধরতে নিয়ে যেত, ওই আমরা দেখতে দেখতে শিখে ফেলিস। মনে করেন 7-8 বছর থেকে আব্বার পিছনে আমরা মানে থাকা মানে শিখা। আমার বয়স তো সেই সময় তাও যখন আমার বয়স 8-9 বছর বয়স। হ্যাঁ, ঝাপান টাপানে গিয়েছি, গান টান গাইছি, সাপ ধরতে এক জায়গায় উঠেছে আমাকে নিয়ে গেছে, সে জায়গায় গিয়েছি, হয়তো ওই সাপ ধরে হাড়ি টাড়ি দিয়েছে। দেখা যাচ্ছে আড্ডি একবারে সাপ ধরলাম, দেখা যাচ্ছে আব্বা দুটো নিলাম, আমি দুটো নিলাম, দেখা আমি দুটো পাচ্ছি না, আব্বা আবার একটা কান্দে বাই নিল, আর একটা আমি আস্তে আস্তে করে নিয়ে আব্বার পাশ সব জায়গায় গেছি। ওই দেখতে দেখতে শিখে ফেল দিয়েছি। হ্যাঁ, যে সাপে কামড়ালে লোক মারা যায়, আর যে সাপে কামড়ালে লোক মারা যাচ্ছে এর জন্য এমতি মলম টলম ওষুধ পানি বিজ্ঞানরা তৈরি করছে, এ তো আমরাও ভয় পাই। আমরা খেলি, আমরা বাংলাদেশের ভিতরে প্রত্যেকটা জায়গায় মনে করেন যে চেয়ারম্যান মেম্বার সাধারণ যারা জনগণ মানুষ, ইনারা ওই লোকের আনন্দ দেওয়ার জন্য ওনারা খেলাধুলাটা দেয়। আমরা খেলে আসছি, এই জন্য লোক চিঠি দেয়, দাওয়াত দেয়, এই জন্য মনে করেন আমরা ছাড়তে পারি না। তারপরেও আমরা সাপের বিষয় অনেক কিছু জানি। যেমন আগে তো এসব সুই টুই ভ্যাকসিন ছিল না, আগে ওজা বাড়ি এসেই বিষ লাভিয়েছে, কিন্তু বিজ্ঞান এগুলো বিশ্বাস করে না, এটা বাস্তব কথা। আমার যদি সাপে যদি কামড়ায়, আমার জঙ্গলার গাছ, আল্লাহর কোরআন সত্য জিনিস, মুসলমানের সন্তান, গাছে কলম কাজ আছে, এমন গাছ আছে আপনার বিষ নেই, আপনার বেটে খাওয়াই দেবো, আপনার কলকা ফেটে সঙ্গে সঙ্গে মারা যাবেন, এমন গাছ কলম আছে। কিন্তু কেউ জানে না, না জেনে লোক তর্ক করে যে ভাই ওজা বাড়ি যাবেন না, হ্যান ত্যান ধানায় পানায় 7 সমুদ্র 13 নদী, এই বিষ লাভেন না। হ্যাঁ, কিন্তু তো আমার সাপে কামড়ালাম তো হাসপাতালে যায়নি, আমি নিজেই বিষ লাভাই। তারপরেও সাপের কামড়ের ভিতরে 36 রকম কামড় আছে। কেমন 36 রকম কামড়? মানে যদি একটা সাপে যদি আপনার ভালো করে কামড় মেরে বিষ ঢেলে দেয়, টিপ কামড় হয়ে যায়। 36 রকম কামড়ের ভিতরে একটা কামড় টিপ কামড়, কামড় মেরে ঘাড় কাটকে দিয়েছে। ঘাড় কাটকে দিলে এই সাপটা মনে করেন যে বিষটা আপনার পুরো ঢুকে গেছে, ওই বিষ উজালা পারবে না, এই জন্য সাপুরে পর্যন্ত সাপে কেটে মারা যায়। আর একটা কামড় আছে, কামড় মেরে আপনার এড়ে দিয়েছে, হাতে কামড় মেরে এড়ে দিয়েছে, কিন্তু বিষ ঢুকেছে অল্প। এইটা উজার কাছে নিয়ে আসলি, গাছ মাছ খাওয়ালে হয়তো যে জায়গায় কামড়িয়েছে হালকা কেটে ওটা মেডিসিন আছে, মারলে টারলি বিষ টিস লাগালে আল্লাহ পাকের রহমতে বিষটা পানি হয়ে যায়। কিন্তু কিন্তু এটা তো সাপের কোন পালি কোন বিষয় কি জন্য
মানে সাপটা কোন পালি কামড়াইলো, পুরো বিষ ঢুকেছে কি ঢুকিনি, তো আমি ছাড়া পাবলিক বুঝবে না। সাপের মূলত দাঁত কয়টা? দাঁত 9টা। কামড় মারে কয়টা? ও বসে 2 দাঁত বসে যায়, আর কিছু কিছু সময় 4 দাঁত বসে। বিষ থাকে কোন দাঁতে? ওই মনে করেন যে 9 দাঁতেই থাকে। 9 দাঁতে বিষ? 9 দাঁতেই থাকে। হয়তো দেখো আমাদের মারি আছে, মাংস চাপাচ্ছি, এক দাঁতে ভত কম পড়ছে, এক দাঁতে ভত বেশি পড়ছে, এরকম। তো যাই হোক, সাপে কামড়ালি আপনারা যেটা সত্যি কথা, সবার মাস্ক ছেলে পেলে আছে, বাল বাচ্চাদের জানার একটা বিশাল একটা মূল্য, এটা ছেলে পেলে মানুষ করে, মানুষ খুব কষ্ট করে। সাপে কামড়ালে আপনারা কিন্তু ওদের কথা শুনবেন না, 100 মিনিটের ভিতরে আপনি হাসপাতালে নিয়ে যাবেন। এই হাসপাতালটা সঠিক ট্রিটমেন্ট দেয় নাকি, এটা আপনাকে লক্ষ্য করে দেখতে হবে, সঠিক ট্রিটমেন্ট করছে নাকি। যেরকম চুমডাঙ্গা সদর হাসপাতালে, মানে আলমডাঙ্গা চুমডাঙ্গা, এই সদর হাসপাতালে মনে করেন যে একদম সঠিক ট্রিটমেন্টটা হয়। আলমডাঙ্গা চুমডাঙ্গা সদর হাসপাতালে সঠিক ট্রিটমেন্টটা হয়। ওই লেল আলমডাঙ্গা পুকুর থেকে আমার ভাই দাঁত ভাঙা নেই, এই সাপ নিয়ে খেলায় গেছি, খেলায় গেলি আমার ভাই খেলা খেললো 20 মিনিট। তা ইমাদুল সাপুরে বলে একটা সাপুরে আছে, কথা সাপটা আমার দে, আমি খেলা খেলি। তা আমি বলছি মিয়া ভাই সাপ তুই দিলি, কিন্তু সাপটা তুই তুলে দিস না, সাপের ধরতে দাঁত কাটা নেই। তো সাপ তুলতে গেলি এই আঙুলি এই কামড় মেরে দেয়, কামড় মেরে দিলে ওই জোয়ার থেকে আমরা 1st 2nd পুরস্কার সব আমরা জিতে নিয়ে আসি। সাপুরেকে শত্রু এইরা মরে গেলি, আমাদের জোয়ারে আর পাল্লা করা আমাদের আর লোক নেই। এবারটা ভাই আমার ভাই তো সাপে কামড়িয়েছে, মানে আমি এনে সঙ্গে সঙ্গে বেঁধে ফেল দিয়েছি, বেঁধে আমি এইভাবে কাটছি। হ্যাঁ আমার তো ভাই সাপে কাটা মানে আমার তার কোনো জ্ঞান নেই, সঙ্গে সঙ্গে বেঁধে ফেললে আমি কাটছি, রক্ত বেরোচ্ছে না। সকলে মনে করেছি রক্ত ভিতরে চলে গেছে। তখন আমাদের ভাই সদর হাসপাতাল কোন জায়গায়, তখন করে একটা লোক বলে হাড্ডি কুমারি যাও, সঙ্গে সঙ্গে হাড্ডি কুমারে গেছি। যাওয়ার পরে অনেক কথা, ভাই আপনাকে কিরা দিয়ে পাঠালে, হ্যাঁ তো ভাই সুই নেই, ভ্যাকসিন নেই, আপনার সুমোডা সদর হাসপাতালে পাশে থুই আপনারা এত দূর চলে গেছেন। অন্ধার মোটরসাইকেল টেনে যে জায়গায় খেলা ওই জায়গায় আইছি, আসার পরে আমরা গাছ মাছ যাই জানি খাওয়াইছি। খাওয়ানোর পরে ওই হাসপাতালে জাতি জাতি কালো রক্ত, আল্লাহরই রহমতে কালো রক্ত, হাত দিয়ে মনে করেন থাকড়া থাকড়ায় কালো রক্ত মাটিতে পড়ছে। আর আমি ওই হাত চিপিয়ে সব রক্ত বের করে ফেল দিয়েছি। তার আগে বেঁধে ফেলেছেন? হ্যাঁ মানে চিপে সব বের করে ফেল দিয়েছি। তারপরে ওই চুমডাঙ্গা, খুবই সুস্থ আছে? হ্যাঁ চুমডাঙ্গা সদরে নিয়ে গেলাম। নিচের থেকে একটা লোক সঙ্গে সঙ্গে এই লোকে শুই ওই রক্ত নিল। রক্ত নেওয়ার পরে কথা ভাই 700 টাকা দেন, আমার তার শেষ নেই, 700 টাকা দিয়ে দিয়েছি। এবারে আমাকে লিফটে 3 তলায় নিয়ে গেল, নিয়ে ওখান থেকে নার্সের আবার রক্ত নিল, রক্ত মক্ত নিয়ে এবারটা কথা তোমার এই ভাই মুখ ভাইয়ের সাথে গল্প করো। রক্ত মক্ত নিয়ে ইমার্জেন্সি 10 মিনিটের ভিতরে রিপোর্ট আমার হাতে চলে আসলো। চলে আসলি এবারটা মনে করেন বলে তোমার ভাই যদি কোন সাপে কামড় মারছে? যা ইচ্ছা ওই সাপ আমি নিয়ে গেছি সাথে করে, যে সাপে কামড়িয়েছে ওই সাপ আমি সাথে করে নিয়ে গেছি। যে সাপ কামড় মারছে? হ্যাঁ অনেক নার্সেরা করছে যে ভাই আপনার কিন্তু টেনশনের দরকার নেই, তোমার ভাই কিচ্ছু হবে না। এবারটা ওই রিপোর্ট আমার হাতে দিয়ে দেওয়ার পরে বললে তোমার ভাই যেন 1 গ্লাস পানি যেন না খাই, আর যেন এই পালে আবলি পরে নাকি, ভালো করে লক্ষ্য করে দেখবেন। তারপর আমাকে কাছে সঙ্গে সঙ্গে এরকম গাদা মত খালি চোখ মুখ ঘুমের বইটরি খালি হয়, এরকম হলে আমার কাছে সঙ্গে সঙ্গে জানাবেন। আল্লাহ পাকের রহমতে রিপোর্ট টিপোর্ট দিয়ে গুলো 20 টিস নেই, তারপরেও যদি এরকম যদি হয় আল্লাহ পাকের রহমতে আপনারা যাই করেছেন 20 লেবে গেছে, 20 আর নেই। মানে ওরা ইনজেকশন দিল না? না না না, এটা বেতার একটা সুই দিয়েছিল খালি, ওই আমরা কাটিলাম, গাছ মাছ খাওয়াইলাম, হাতটা ফুলিয়ে গিয়েছিল। তার পরবর্তীতে এই খাস খাওয়ার থেকে একটা ছেলে সাপে কামড়িয়ে শাখা পাটি কান হলে ওই টাচ ফোন দেখতে দেখতে বদ্ধে চলে যাচ্ছে, পায়ে কামড় মেরে দিয়েছে, কামড় মেরে দিলি এবারটা মনে করেন যে উজা বাড়ি মেরে মেরে বীজ ধরে গেছে, মানে মেডিকেল এরকম হয় না, এরকম খেস নিটে গেছে। সদর হাসপাতালে নিয়ে গেছে, চুমুডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেছে। আমি তো মনে করলাম বাঁচবে না, সেই রুগী এই আলমডাঙ্গা চুমুডাঙ্গা সদর হাসপাতালে ইনারা সেই রুগী রিপোর্ট আসতে দেরি হচ্ছে বলে গৃহস্থ ডাক্তার সাথে বকাঝকা করছে। ডাক্তারের তো দোষ নেই, রিপোর্ট না আসলে আপনার রুগী কামাই কি দেখি করবে। রিপোর্ট আসার পরে মনে করেন যে সুই দিলে সুই দেওয়া সে রুগী ভালো হয়ে গেল। আর আমাকে ঝিনে দেয় ভাই, আমাকে ঝিনে দেয়, ঝিনে সদরে
তাহলে নিয়ে গেলে রুগী ভালো ট্রিটমেন্ট নেই, রুগী ভালো আছে, বিষ আছে, আপনার ইঞ্জেকশন মেরে যাচ্ছে, ওই বিষে মরে যাচ্ছে। তা আমরা চাই সঠিক ট্রিটমেন্টটা যেন হয়। আমার যদি সাপে যদি কামড়ায়, আমি সাপগুলো আমার তো হাসপাতালে যাতে হতে পারি, এমন এক সময় আছে, পারে না। তো আমার বাড়ি চুমুনা সদর হাসপাতাল, আরাপপুর চুমুনা সদর হাসপাতাল থাকতে আমি কি করতে নিলাম না সদর হাসপাতালে যাব? আমি জাতি জাতি তো মারা যাবো। তিনি বলেন, সাপ খেলা করতে গিয়ে জীবনে বহু সবল খেয়েছি, কিভাবে কামড় দেয় তার প্রকার কত, তারপরেও তার সাথে খেলা করে আসছি। তরুণ এই সাপুড়ে সাপের প্রকার এবং কোন সাপ ভালো খেলে তাও তুলে ধরেন। বিষয় আমার এই সাপ খেলায়, আমি সাপের পরেই দেশ বিদেশ আমার নম্বর টম্বর সব জায়গায় দেওয়া আছে। ঝাপান টাপান পহেলা বৈশাখে ঝাপান টাপান যে দেয়, আমার সাথে যোগাযোগ করে, ঈদ উপলক্ষে ঝাপান টাপান দিলে যোগাযোগ করে, ফোনের মাধ্যমে আমরা লোকের আনন্দ দিয়ে আসি, 10 টাকা করে 20 টাকা করে সাপ তুলে দিয়ে। এই খেলার থেকে আমি মানে 8-9 বছর থেকে মানে এই সাপের জগতে আর বাদ বাকি হয়ে যা আসছে। আমি খেলা খেলেছি আপনার দুধরাজ সাপ, কইলগে সোনগুক্ষুর, তারপরে কেউটো সাপ, তারপরে মনে করেন যে সোনগুক্ষুর, মানে রাজ সাপের ভিতরে বহুত রকম সাপ আছে, এবং মানুষই চেহারা বহুত রকম। রাজ সাপের ভিতরে বহুত রকম সাপ আছে, এই সব সাপগুলো নিয়ে খেলাধুলা খেলে। তার কেউটো সাপ এই আমি একটা নিয়ে আসছি, এই কেউটো সাপে খেলা খেলে না, ফোনা তুলে দৌড় মারে। আর বিলির থেকে লোক এইসব সাপগুলো বিলি থাকে, এই বিলি লোকজন গেলে তাবি ধরে কামড়ায় কেউটো সাপ। আর মূল এই খেলা লোকজনের আনন্দ দেওয়ার জন্য মূল মনে করেন জাইজ সাপ, জাইজ সাপ মানে জাতি সাপ, কেউ কায় গুক্কা সাপ। এই সাপগুলো মনে করেন যে ভারতবর্ষে বেশি মনে করেন কৃষ্ণ কানল সাপ 6 হাত পর্যন্ত লম্বা হয়, অতি কামালি বাতাই কষ্ট, এটা কি সাপ? কৃষ্ণ কানল। আর এই সাপ কি সাধারণত বাংলাদেশে কি আছে আপনার জানা মতো? হ্যাঁ, ভারত থেকে এই যে কেনালে পানি টাইন ছাড়ে না, এই ভারত থেকে নদী বেয়ে ভেসিরা চলে আসে, চলে এসে মাঝে ঘরে দুয়ারে ওঠে। হয়তো বহুত লোকের এরকম এইসব সাপগুলো এসেই নেক ছেলে পেলে এইসব সাপে কেটে বেশিরভাগ মারা যায়। তা আমি তো অত অঞ্চলে আমার ফোন নম্বরটা আমার দিয়ে আছে, বহুত সংবাদ পাচ্ছি যে ভাই সাপে কেটে আজকে মারা গেল, আজকে অমুক জায়গায় মারা গেল, কালকে অমুক জায়গায় মারা গেল। সাপুড়ে সবুজ বর্ণাঢ্যময় সাপ খেলার অভিজ্ঞতা ভাই কথা আরো বলেন। আমি খেলা খেলেছি জেলায়, মানে বাংলাদেশের ভিতরে প্রত্যেকটা জেলায় খেলা খেলেছি। এই সেদিনকে কিছুদিন আগে গত বছর খেলা হইলো আপনার এই গাড়াবেড়ি, চুঙ্গডাঙ্গা গাড়াবেড়ি। অনেক মনে করেন যে ওই জায়গায় খেলা হইলো 2টো খাসি ছাগল দিয়ে। গাড়াবেড়ি মনে হয় আপনাদের মতন ভাইরাও গেছিল মনে হয় ভিডিও টিডিও করতে। অনেক মনে করেন যে 1st, 2nd দুটোই আমরা পুরস্কার নিয়ে এলাম। বড় ছাগল দিছিল পুরস্কার ছাগল। হ্যাঁ, দাম কত? একটা ছাগলের দাম নিম্ন তো একটা দাম মানে 18,000 টাকা, আর একটা দাম মনে করেন যে 12,000 টাকা। দুইটাই পেয়েছেন? দুইটাই। আমি ফার্স্ট হইলাম, আর আমার মিয়া ভাই সোহেল সাপুরে উনি সেকেন্ড হয়েছিল। কিছু কিছু জায়গায় 2 সাপের খেলা হয়, 20 মিনিট খেলা। মানে কমিটি ভাইরা মনে করেন যে একটা চকি দেয়, চকি দেওয়ার পরে 1 লিটারের বোতল দেয়, 1 লিটারের বোতল দেয়। দেখা 2 সাপের খেলা, দেখা যাচ্ছে চকি 4 গোল, এক পাশ 5 মিনিট করে খেলা খেলতে হবে, এক পাশ 5 মিনিট করে খেলা খেলতে হবে। দেখা যাচ্ছে একটা সাপ আপনার 8 মিনিট লেগে গেছে, মানে হ্যাঁ 8 মিনিট বোতলের নিচে চলে আসলেই ও সাপ আউট। যে কয় মিনিট দাঁড়াবে ওই কয় মিনিট লেখে রাখবে। একটা সাপ দেখা যাচ্ছে আপনার 20 মিনিট দাঁড়ায় গেছে, ওই 20 মিনিট লেগে রাখবে। বোতলের উপরে থাকতে হবে। ওই 20 মিনিট থেকে গেলে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ওর ভিতর থেকে দেখা যাচ্ছে ওই সাপে 5টা ছো মেরে দিয়েছে, 5 পয়েন্ট মানে কেটে রেখে দেবে। পয়েন্ট যা হবে ওই 5 পয়েন্ট কেটে ওই পয়েন্ট যেগুলো হয় ওইগুলো রেখে রাখবে। একটা সাপুরের সাপ দেখা যাচ্ছে আপনার 2 সাপের খেলা ছো মারিনি, দেখা যাচ্ছে আপনার পুরো মিনিট থেকে গেছে, ফানা তুলে আছে। মানে তো একবার তুললে হবে না, 3 রাউন্ড খেলা হয়, 3 রাউন্ডে থাকতে হবে। হয়তো দেখা যাচ্ছে ওই একটা সাপুরের সাপ দেখা যাচ্ছে 20 মিনিট খেলা, দেখা যাচ্ছে সাপুরের সাপ 20 মিনিট থেকে গিয়েছে। আর পরের রাউন্ডে আর এক সাপুরের খেলা দেখা যাচ্ছে 20 মিনিটে খেলে কিন্তু দৌড়িতে টাচ লেগেছে,
সাপ কি খায় এবং কিভাবে খায় তাও তুলে ধরেন সাপুরে সবুজ। আচ্ছা ছেলেবেলে 5 টাকা করে দিয়ে দিয়েছেন, ওই 50-60 টাকা করে মনে করেন তো ব্যাংক ধরে নিয়ে আসে ছেলেবেলে, তো ওই একটা হাড়ি মধ্যে দিয়েছে খেয়ে ফেললে। আর কিছু কিছু সাপ খায় না, গাল ধরে হা করে খাওয়াই দিই। কি খাওয়াতে হয়? ব্যাং দিই, মাছ দিয়ে কি মাছ? ওই আপনার মনে করেন যে টাকি মাছ, তেলে মাছ যাকে বলে, টাকি মাছ, শৈল মাছ, ছোট না বড়? বড় গুলো। কিভাবে ওটাকে কাটতে হয়? না না না, আস্তই মনে করেন গাল ধরে, এই ধরো গাল ঢুকোই দিয়ে এবারে টিপে ভিতরে দিয়ে টাকি মাছ তো বেঁধে দিই। বড় হয় বা ছোট মাছ, সব ধরনের টাকি মাছ আমরা কিন্তু দেখে থাকি বাজারে, কিন্তু এই ধরনের মাছগুলো খাওয়াই, এই ধরনের মাছগুলো খাওয়াই দিই আস্তই। খাই নাই। হ্যাঁ হ্যাঁ, একটা সাপের 10টা মাছও দেওয়া যায়, কিন্তু 10টা মাছ মনে করেন যে দিলে হজম হতে কষ্ট হয়ে যায়। একটা সাপের, এই যে আমার এই ভগবাননগর থেকে সাপ ধরলাম, একটা বাড়িতে 60টা ডিম খেয়েছে। কিসের ডিম? কুকুরের ডিম। পরে আমার দেখলো যে সবুজ ভাই এরকম আমার ভাই সাপ ভিতরে আসেন তো, সে পরে খুঁজে খুঁজে পালাম, একটা গর্ত চলে গেছে মনে করেন যে একদম 300 মানুষের মাটির তলে। কি করবো তখন? ভাই পানি টানি দেন, দিল্লি সাপ বেরোবেন, বেরোলে আমার ডাকবেন, থেকে যদি থাকে পানি দেবেন, সাপ বেরিয়ে পড়লে আমার ডাকবেন, আমি ধরে যাবেন। পরে আবার সন্ধ্যাবেলা গিয়েছি, সকালবেলা 1টার সময় চলে আসছি, আবার সকালবেলা মনে করেন চলে আসার পরে মনে করেন মোটর দিয়ে পানি দিয়েছে, দেওয়ার পরে পানি ভর্তি হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে মনে করেন যে এই সন্ধ্যার দিক এই সাপ এতখানি বেরিয়ে আর বেরোতে পারছে না, এরকম কাজ। হ্যাঁ, বালি দিয়ে আটকাই গেছে। সে পরে সেই সাপ ধরে নিলাম, ধরার পরে মনে করেন যে ডিম 60টাই উগড়ে দিল। আমার ওই বাড়ির পাশেই বৃত্তিবার পাশে এক বাড়িতে সাপ ধরলাম, ডিম মানে যে অবস্থায় খেয়েছে আস্ত ডিমই? আস্ত ডিমে উড়াই দিল। সেদিনকে একটা সাপে বিলাই খেয়েছে, আমার বয়সে আমি বিলাই খাওয়া সাপ ধরিনি। সেদিনকে আস্ত বিলাই? আস্ত বিলাই, আস্ত বিড়াল? আমার কাছে করলে ভাই আমি বিলাই এনে দেখলাম, আমার ফট করে সাপে হা করে গালের ভিতরে নিয়ে গর্ত চলে গেল। আমি বললাম, এত বড় বিলাই নিয়ে ফট করে চলে যাবে, গর্ত খুঁজে পাচ্ছি না, খুঁজে 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 আর গর্ত আর নেই। পরে এরকম পেটির মতন আছে, পরে এক কোপ মারি, কোপ মারার পরে দেখ এরাম মোটা হয়ে আছে। কি রে, ভূত না জেন্টে নাতি পারে, বুঝেছেন? তো সেই সাপ ধরার পরে বিশাল বড় একটা বিলে মনে করেন যে উড়াই দিল। সেই সাপে গতবার বহুত প্রাইজ দিছিলাম আমি, খুব ভালো সাপ। সাপটা কত বড় হবে? সাপটা 3.5 হাত, পুরো 3.5 হাত। কি সাপ ওটা? ওই লোকে কাল গুক্ষুর, মানে কালো মিশমিশে কালো রাজ সাপই কাল গুক্ষুর বলে। বিড়াল খেয়ে ফেললো? বিলাল খেয়ে ফেল দিল। অনেক লোক ছবি টবি তুললো, তা অনেক লোক বলছে যে বিলে খাওয়া সাপ, তো আমি তাই যদি দেখিনি। আসলে তো সাপে ইচ্ছা করলে ধরে যদি খাই, ও মেলা কিছু খাতে পারে। একবারে তো আর মানে ভস্কর তো খেতে পারে না। না না, গর্ত ভিতরে নিয়ে দেখিয়েছে, গর্ত ভিতরে গেল কিভাবে, গর্ত হয়তো ছিল, সে লাইন ছিল, ঢুকে নিয়ে গালে করে নিয়ে টেনে নিয়ে গর্ত ভিতরে চলে গেছে। ইন্দুর গর্ত বড়, তারপরে খেয়েছে। সে হান্তা নড়তে পারিনি, ওই জায়গায় আছে, ধরে নিলাম। মোহাম্মদ রফিক, RK News 24।